দোকানের মতো দই ঘরে তৈরি করতে গেলে অনেক সময় ক্যারামেল তৈরিতে দুধ ফেটে যায় বা ভালোভাবে দইটা বসে না। এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার দই দোকানের মতোই বাড়িতে তৈরি করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, প্রিয় কিচেনে স্বাগত। আজকের রেসিপি মিষ্টি দই, একদম কলকাতা স্টাইল। কোনো রকম ভুল ছাড়াই যারা প্রথমবার দই তৈরি করছেন তারাও করতে পারবেন। তো প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের ভিতর নিয়ে নিলাম প্রায় 150 গ্রাম মতো চিনি। আর এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি 150 গ্রাম চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো ক্যারামেল তৈরি করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। আর চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে হাই ফ্লেমে। যখন চিনিটা গোটা গোটা থাকবে তখন অবশ্যই হাই ফ্লেমে করবেন। আর হালকা যখন এরকম নাড়তে নাড়তে চিনি গলতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করতে হবে। অনেকের একটাই বেশি ভুল হয়, যখন ক্যারামেল তৈরি করেন ক্যারামেলটা পুড়ে যায় আর তার ভিতর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা কেটে যায় বা ফেটে যায়। তো হালকা আঁচে যখন এরকম গলতে শুরু করবে হালকা আঁচে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা, যাতে কোনোভাবেই ক্যারামেল না পোড়ে। আর পোড়ার আগেই কিন্তু দিয়ে দিতে হবে দুধ। দেখুন কত সুন্দর লালচে কালার চলে আসছে। সম্পূর্ণ চিনি গলে এরকম ঠিক ক্যারামেলের আকারে চলে আসবে। ক্যারামেলটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর তারপরেই দুধটা দিতে হবে। কোনো রকম পুড়িয়ে ফেলা যাবে না। পুড়িয়ে ফেললে সেন্টটাও খুব খারাপ হয় আর সঙ্গে সঙ্গে দুধটা কেটে যাবে। তো আপনাদের সামনেই দেখুন কত সুন্দর ক্যারামেলটা তৈরি হলো। আর এরকম হয়তো জাম লেগে যেতে পারে স্প্যাচুলার ভিতরে, কোনো ব্যাপার নেই। এটা ধীরে ধীরে করে দুধটা যত জাল হবে ততটা চিনিটা গলে দুধের সঙ্গে মিশে যাবে। এবার সম্পূর্ণ দুধটা এর ভিতরে অ্যাড করে দেব। দেখুন দুধের ঠিক কতটা সুন্দর কালার চলে এসছে। দুধটা যখন জাল করে আরও গাঢ় করে নেব তখন কিন্তু এর কালারটা আরও সুন্দর হয়ে আসবে। যেমন ঠিক কলকাতার মিষ্টি দই হয় ঠিক সেরকম মিষ্টি দই তৈরি হবে। দোকানের মিষ্টি দইয়ের থেকেও বেশি সেন্ট হবে এটায়। সেভাবে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এবার দই বসানোর জন্য আমরা সবাই জানি দই বীজের প্রয়োজন হয়। তো এখানে নিয়েছি আমি 50 গ্রাম টক দই। আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন। আর টক দইটা ফ্রিজে থাকলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে সেটাকে বাইরে রেখে নর্মাল করে নেবেন আর এরকম ছাঁকনির ভিতরে দিয়ে দেবেন, যাতে ওর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। দোকানে থেকে বেশি ফ্লেভার করার জন্য দেখুন এখানে আমি 3টি তেজপাতা দিয়েছি, একটা এলাচদানা দিয়েছি। এলাচদানাটা হালকা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এখানে প্রায় দুধটা আমি 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি আর তারপরেই তেজপাতা আর এলাচদানাটা দিয়ে দিয়েছি। দেখুন দুধটা বেশ অনেকটাই গাঢ় গাঢ় হয়ে এসেছে। 1 লিটার দুধ জাল করে প্রায় এখানে 600 ml পর্যন্ত করে নিতে হবে। তার থেকে পাতলা করলে কিন্তু দই ভালো করে জমবে না। এখন তেজপাতাগুলো তুলে আমি এখান থেকে ফেলে দিচ্ছি, কেননা তেজপাতাটা আর এর ভিতরে কোনো প্রয়োজন নেই। ফ্লেভারটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশে গেছে। আর দুধটা দেখুন একদম 600 ml হয়ে এসেছে আর খুব সুন্দর গাঢ়ও তৈরি হয়ে গেছে। দুধের ভিতরে অনবরত নাড়তে থাকবেন, সর পড়তে দেবেন না, তাহলে কিন্তু দইটা ভালো হয় না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এভাবেই দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কতটা ঠান্ডা করতে হবে লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি। যে পাত্রে দই জমতে দেব তার জন্য সে পাত্রটাকে সেট করে নিচ্ছি। তাই হালকা একটুখানি ছাঁকনিতে রাখা টক দই এর ভিতরে দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে নিচের দিকটাও দইটা খুব ভালো করে জমবে। অল্প একটুখানি দই দিয়েছি, হাফ চামচ মতো। আর দেখুন এখানে ছাঁকনি থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এটা দইয়ের ভিতরেই জল ছিল, সেই জলটাই বেরিয়ে গেছে। এবার একটা আঙুল এরকমভাবে 10 সেকেন্ড পর্যন্ত গরম দুধের ভিতরে আপনারা রাখতে পারবেন সহ্য করে। ঠিক সেই অবস্থায় দইটাকে মেশাতে হবে। একদম ঠান্ডা করে দইটাকে মেশানো যাবে না, তাহলে কিন্তু দইটা জমবে না। এবার এই দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা একটা হুইস্কের সাহায্যে মেশাতে পারেন, সেক্ষেত্রে দেখবেন খুব ভালো করে মিশে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে সমস্ত দুধ ঢেলে দেব। এবার একটা এরকম উপর থেকে ঢাকনা হলে ভালো হয়, যদি ঢাকনা না থাকে যে কোনো প্লেটের দিয়ে আপনারা ঢেকে দেবেন। ঢেকে এটাকে সেট হওয়ার জন্য 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে হালকা, তাই আমি এখানে রোদে দিয়ে দিয়েছি আর এর উপর থেকে 2টো টাওয়াল দিয়ে ঢেকে দেব। প্রায় 2 থেকে 3 ঘন্টা রোদে রাখবো। আরও 2-3 ঘন্টা আমি ঘরের ভিতরে এনে রেখে দিলে আমার দইটা সেট হয়ে যাবে। আমি যেহেতু দুপুরের দিকে দইটা তৈরি করার জন্য
বসিয়েছিলাম, তাই একটুখানি রোদে দিয়েছি। আপনারা চাইলে ঘরের ভিতরে যে কোনো টাওয়াল, মোটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তো ফিরে আসলাম 6 থেকে 7 ঘন্টা পরে। দেখুন দইটা খুব সুন্দরভাবে জমে গেছে। আমি এখানে কাচের পাত্রে করে দেখিয়েছি, যদি মাটির পাত্রে দইটা বসাতে চান তাহলে কিন্তু খুবই ভালো হয়, এর থেকেও সুন্দর জমবে। দেখুন কত সুন্দর দইটা জমে গেছে। 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আপনারা কেটে পরিবেশন করবেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।